লড়াই শেষে আবারও রকেট তৈরি করছে হামাস। সর্বশেষ সংঘাতে ইসরায়েলের 4000-এর উপরে রকেট নিক্ষেপ করেছিল হামাস। সেই রকেটগুলো শূন্যস্থান পূরণে কাজ শুরু করেছে সংগঠনটির সামরিক শাখা। সংগঠনটির নেতা ফাতানি হামাদের বরাতে এই খবর প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে। যেহেতু ইরানের সাথে হামাসের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, তাই ইরানি সংবাদ মাধ্যমগুলো হামাস নিয়ে সঠিক খবর পেয়ে থাকে। পার্স টুডের খবরে বলা হয়, ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন বন্ধ হওয়ার পর আবারও রকেটের উৎপাদন শুরু করেছে হামাস। উল্লেখ্য, ফাতানি হামিদ হামাসের রাজনৈতিক শাখার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এর আগে গাজা উপত্যকায় নিজেদের অস্ত্রভাণ্ডারে থাকা সামরিক অস্ত্রের এক প্রদর্শনীর আয়োজন করেছিল হামাস। ওই প্রদর্শনীতে মিসাইল এবং ড্রোনের মতো অস্ত্র প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের উদযাপন হিসেবে আয়োজন করা হয়েছে বলে দাবি করেছে হামাস। এর আগে হামাস জানিয়েছে তাদের অস্ত্রভাণ্ডারে অন্তত 15,000 রকেট রয়েছে। এসব রকেটের সর্বোচ্চ ক্ষমতা 250 কিলোমিটার পর্যন্ত। এই পরিমাণ রকেট দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে টানা 6 মাস যুদ্ধ চালাতে পারবে বলে দাবি করেছে সংগঠনটি। হামাস আরও দাবি করেছিল তাদের আসল অস্ত্র এখনও ব্যবহার করেনি। তবে হামাসের নতুন করে অস্ত্র উৎপাদন তাদের সামরিক সক্ষমতার স্পষ্ট প্রমাণ দেয়। হামাসের রকেট তৈরির প্রযুক্তি ইরান সরবরাহ করে বলে বারবারই অভিযোগ করে আসছে ইসরায়েল। হামাস নেতা ফাতানি হামাদ বলেন, ইহুদিবাদীদের সর্বশেষ আগ্রাসন বন্ধ হওয়ার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন রকেট উৎপাদন প্রক্রিয়া আবার শুরু করেছে। তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস এবং আল আকসায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দমন অভিযান রুখে দিতেই আমাদের কারখানা এবং ওয়ার্কশপগুলোতে হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হামাসের রকেট ঠেকাতে ইসরায়েলের আয়রন ডোমের অধিকাংশ মিসাইল ব্যয় হয়েছে। এখন হামাস দ্রুত আরও রকেট উৎপাদন করছে, কিন্তু ইসরায়েল একই হারে আয়রন ডোমের চাহিদা বাড়াতে পারবে না। অর্থাৎ হামাসের রকেটের কাছে কাবু হচ্ছে ইসরায়েল। প্রসঙ্গত, রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবসে বিপুল পরিমাণ মুসল্লি আল আকসা মসজিদে সমবেত হয়। এ সময় ইসরায়েলি বাহিনী তাদের উপরে হামলা চালায়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করে। এর 2 দিন পর পবিত্র শবে কদরেও আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। পূর্ব জেরুজালেমকে ঘিরে উত্তেজনাকে কেন্দ্র করে 10 মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। আল আকসা মসজিদেও অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এর জের ধরে রকেট হামলা চালায় হামাস। পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। দুই পক্ষের অব্যাহত আক্রমণে গাজায় 65 শিশুসহ 232 জন ফিলিস্তিনির মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। অন্যদিকে হামাসের হামলায় কমপক্ষে 12 জন ইসরায়েলি নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া যায়। 11 দিন ধরে হামলা পাল্টা হামলা চলার পর 20 মে দিবাগত রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। মিশরের মধ্যস্থতায় ইসরায়েল এবং ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর ফিলিস্তিনের সর্বোচ্চই আনন্দ মিছিল হয়। যুদ্ধে ব্যর্থতার জন্য ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধানকে বহিষ্কার করা হয়। একই সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুরও শাসনের অবসান ঘটতে যাচ্ছে। প্রিয় দর্শক, ইসরায়েলের বিপর্যয়ের মধ্যে হামাসের নতুন রকেট উৎপাদন ভবিষ্যতে কি ফল আনতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।